মালয়েশিয়া কলিং ২০২৫ খুলে গেছে। এই কথা বলে চারিদিকে চলছে শুধু গুজব আর প্রতারণা। কেউ বলছে আপনি ২-৩ মাসে মালয়েশিয়া চলে যেতে পারবেন, তো কেউ আবার পাসপোর্ট নিয়ে বসে আছে। আপনার পাসপোর্ট নিয়ে বসে আছে। আজকের ভিডিওতে আমরা জানবো যে আসল সত্য ঘটনাটা কি। তো চলেন আজকে ভিডিও শুরু করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জেনে রাখা উচিত, সেটা হচ্ছে কিছু এজেন্সি, কিছু না প্রায় অনেকগুলো এজেন্সি কিন্তু বলতেছে যে আপনি ২-৩ মাসের মধ্যে প্লান্টেশন সেক্টরে শুধুমাত্র যেতে পারবে। এটা কেন বলছি, কিসের পরিপ্রেক্ষিতে, এটা আপনার জেনে রাখা উচিত। সেটা হচ্ছে মালয়েশিয়ার ২ টা প্রদেশ আছে, সাবাক ও সারোয়াক। এদের নিয়মকানুন কিন্তু একটু ভিন্ন থাকে। মালয়েশিয়ার দেশে থাকা সত্ত্বেও, মালয়েশিয়ার দেশের প্রদেশ হওয়া সত্ত্বেও তাদের নিয়মকানুন একটু কিছু আলাদা থাকে। একই দেশ একই নিয়ম, কিন্তু কিছু নিয়ম আলাদা থাকে। এর মধ্যে কলিং সম্পর্কিত একটা নিয়ম। এটা হচ্ছে আপনি যদি ওইখানে যেতে চান তাহলে আপনি প্লান্টেশন সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর এবং ফ্যাক্টরি সেক্টর, এই ৩ টা সেক্টরে আপনি যেতে পারবেন। কিন্তু মেইনলি এখন যেটা অ্যাভেইলেবল আছে সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টর। প্লান্টেশন সেক্টরের কাজগুলো আপনি জানেন, সেগুলো হচ্ছে বাগানের কাজ, পাম বাগান ইত্যাদি, ইত্যাদি। আপনি শুনে থাকবেন, আপনি YouTube এর ভিডিও অবশ্যই দেখেছেন। তো আপনার বুঝে নেওয়া উচিত, আপনি যদি এখানে কষ্টের কাজ করতে চান তাহলে আপনার জন্য এটা খোলা আছে। আপনি যেতে পারেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের আব্দুল্লাহপুর দক্ষিণ খান আমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এখানে আপনি আমাদের ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ, ইমোতে কল করতে পারেন, অথবা ডাইরেক্ট কল করে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা ফেস টু ফেস মিট করতে চাইলে আমাদের অফিসে চলে আসে। যাই হোক, এবার আপনাদের যে মেইন কথা বলছি সেটা হচ্ছে আপনি যদি ওই ২ টা প্রদেশে যেতে চান এবং প্লান্টেশন সেক্টরে কাজ করতে চান তাহলে আপনার জন্য খোলা আছে, আপনি চলে আসা। আর যদি আপনার মনে হয় যে না আমি প্লান্টেশন সেক্টরে যাব না, তাহলে আপনার অফিসিয়াল আপডেট পাওয়া পর্যন্ত, অফিসিয়ালি খোলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ অফিসিয়ালি খুলে নাই, এটা আপনার মনে রাখতে হবে। আরো একটা বিষয় মনে রাখতে হবে যে মালয়েশিয়ার অফিসিয়াল কলিং এর সাথে এই প্লান্টেশন সেক্টরে যে কাজ ২ টা প্রদেশে, এটা কিন্তু কোনো মিল নেই। অর্থাৎ প্লান্টেশন সেক্টরে আপনি যেতে পারবেন, ২ টা প্রদেশে খোলা আছে, আপনি বৈধভাবেই যেতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি ভালো কাজ চান, আপনি যদি সার্ভিস সেক্টর বা ফ্যাক্টরি সেক্টরে ভালো কাজ চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অফিসিয়াল আপডেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদারওয়াইজ আপনি যদি মালয়েশিয়া যেতে চান, আপনি কাজ করতে চান, তাহলে আপনার জন্য পথ খোলা আছে অলরেডি। আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আপনাদের সব ধরনের তথ্য দিয়ে দেওয়া হবে। আর আপনি আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। ফেসবুক পেজে আমরা বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকবো, নিউজ দিতে থাকবো। চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানেও আমরা আপডেট দিতে পারবো। সবকিছু ডিসক্রিপশন বক্সে আছে, আপনি আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। তো এবার আসা যাক আরো একটা বিষয়। সাবাক ও সারোয়াক এই ২ টা প্রদেশে অফিসিয়াল ভাবে কিন্তু কলিং না খোলার পরেও আপনি যেতে পারছেন ২-৩ মাসের মধ্যে বা ৪ মাসের মধ্যে আপনি ওখানে যেতে পারবেন প্লান্টেশন সেক্টরে। এটা সত্য। কিন্তু আরেকদিকে কিন্তু অনেক এজেন্সিগুলো, ভুয়া চক্রগুলো আপনাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে যে অফিসিয়াল ভাবে কলিং খুলে গিয়েছে, আপনি প্লান্টেশন সেক্টরে যেতে পারবেন। আপনাকে বলছে না যে কোন ২ টা প্রদেশে যাবেন। তো এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি অফিসিয়ালি কলিং খুলে গেছে, আপনি চলে যেতে পারবেন। এইগুলো অনেকে পাসপোর্ট নিয়ে নিচ্ছে, বলছে টাকা লাগবে না, আপনি করেন। অথবা আপনার বলতেছে যে আপনি ২-৩ মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন, আপনি টাকাও দেন, পাসপোর্টও দেন, ইত্যাদি, ইত্যাদি এইসব কর্মকাণ্ড চলছে। তো আপনাকে বলবো আপনি সতর্ক হয়ে যান। অফিসিয়ালি কোনো কলিং খুলে নাই। সো অফিসিয়াল কথা বলে যদি আপনার কাছ থেকে কোনো কিছু নিতে চায়, টাকা বা পাসপোর্ট দোনোটার একটাই, আপনি ডিরেক্ট না বলে দিবেন যে ভাই সম্ভব না, অফিসিয়াল কোনো আপডেট পাই নাই, আমি দিতে পারবো না। আর যদি আপনি বলেন যে আপনি ওই ২ টা প্রদেশে যাবেন, অথবা আপনাকে যদি উল্লেখ করে বলে, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু এখানে বিশ্বাস করতে গেলে কিন্তু আপনাকে বুঝতে হবে কোন এজেন্সিটা ভালো, কোন এজেন্সিটা খারাপ। এজন্য আমি বলি কি যে আপনি বড় এজেন্সিগুলো চুজ করেন। যেমন আমাদেরটা আপনি চুজ করতে পারেন ইনশাআল্লাহ। আমি বলব না যে আমাদেরটাই চুজ করেন। কিন্তু আপনি যদি আমাদের মাধ্যমে যেতে চান, আমাদেরকে বিশ্বাস করেন, তাহলে আমাদের মাধ্যমে করতে পারেন। আমাদের স সম্পর্কে আপনি ইনফরমেশন যা চান আমরা তাই দিয়ে দিব, সমস্যা নেই। অথবা বিভিন্ন ধরনের বড় এজেন্সি আছে, নাম বলব না, তাদের মাধ্যমে আপনি যেতে পারেন। কিন্তু ভাই এমন এজেন্সির মাধ্যমে যেয়েন না, আপনার পরিচিত লোক হোক বা যাই হোক, আপনি যায়েন। আপনাদের এটাই আমি সাজেস্ট করব। সো আপনি সাবধান থাকবেন যে অফিসিয়ালের কথা বলে আপনার কাছ থেকে পাসপোর্ট বা টাকা ২ টার একটাও যেন না নেয়। ঠিক আছে? আর যদি আপনি প্লান্টেশন সেক্টরে ওই ২ টা প্রদেশে আপনি যেতে চান, অফিসিয়াল কলিং খোলার আগেই আপনি কষ্টের কাজ করতে পারবেন। ওইখানেও কিন্তু ৳১৭০০ বেসিক বেতন এবং বেসিক কাজ কিন্তু ৮ ঘন্টা। সো এই কারণেই আপনাদেরকে বলছি, যদি আপনারা ওইখানে যেতে চান তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এতক্ষণ অপেক্ষা করার জন্য, আমার ভিডিও পুরোটা দেখার জন্য। আশা করি আপনার বিদেশ যাত্রা অনেক শুভ হবে। আল্লাহ আপনার ভালো রাখবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো প্রবাসী ভাইদের সাথে, হয়তো কোনো জুম কলে আমরা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করব, অথবা আমরা কোনো ধরনের আপডেট জানাবো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।